আচ্ছা, কথা তো মনে থাকে না, আর একটা কথা মনে পড়ে গেল। এই যে লালন সাহেব যে একটা গানে বলছিল, যে মুর্শিদ সে রাসূল, তাহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা কয় না লালন, কয় কোরআন। মানে এই কথাটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা তো আসলে একটু ভাবের কথা, কিন্তু কথা আসলে সত্যি, কথা আসলে সঠিক ঠিকই আছে। কোরআনই অনেক জায়গাতে এই ইঙ্গিতটা দেয়া হয়েছে যে কোরআন হচ্ছে কি আল্লাহ মানে মুহাম্মদেরই কথা। যেমন একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে এই হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। হ্যাঁ, জি। এটাকে আবার এখনকার সময় অনুবাদ করে এটা হচ্ছে মানে আনিত বাণী, বা জি। রাসূলের বাণী না আনিত বাণী। হ্যাঁ, আবার এখানে আবার আরেকজন অনুবাদ করছে এটা হচ্ছে ওই যে জিব্রাইলের উদ্দেশ্য করে বলছে, জিব্রাইল এটা জিব্রাইলেও রাসূল। এরকম গোজামিল দিয়ে তারা এটা করার চেষ্টা করে, কিন্তু কোরআনের আয়াতগুলো পড়লে অনেক জায়গা থেকেই বোঝা যায় যে এটা হচ্ছে নবী মোহাম্মদের নিজের কথা। নবী মোহাম্মদ নিজে বলতেছে। হুম? আহ, আপনি এখন আমি কোরআনের একটা একটা আয়াত ধরে ধরে আপনাকে দেখাইতে পারি, কিন্তু এই যে কোরআন সংকলনের ইতিহাস আমার একটা লেখা আছে, এই লেখাটার ভিতরে আপনি পড়েন, এই লেখাটার ভিতরে অনেকগুলা সেই জিনিসটা পেয়ে যাবেন যে এইগুলা হচ্ছে মোহাম্মদেরই বক্তব্য। আচ্ছা, আমাকে কি প্রুফ দেওয়া যাবে এখন? আপনি এই কোরআন সংকলনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন, তারপরে এই লেখাটা নিয়ে যদি আলোচনা থাকে তাহলে আলোচনা করেন, তা এরপরে পড়ার পরে আলোচনা করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। কারণ এইটা এত বড় লেখা, আমি যদি আপনাকে এখন এটা ধরে শুরু করি তাহলে আমার মানে 2 ঘন্টা এখানেই চলে যাবে ভাই। ঠিক আছে, আপনি এত সময় নষ্ট করবো না। তাহলে সংশয়.com ঢুকলে তো পাবো না? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আপনি পেয়ে যাবেন। আপনি আগে পড়েন, তারপর যদি আপনার কোনো এক্সট্রা জিজ্ঞাসা থাকে বা সমালোচনা থাকে, কোনো বিষয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা পরে এসে জিজ্ঞেস করবেন। আচ্ছা ভাইয়া, তাহলে কি এখানে মোহাম্মদ যে নিজেই খোদা দাবি করছে কোরআনে, কোরআনে তো মোহাম্মদ নিজে খোদা দাবি করছে, তাই না? আহ, কোরআনে মোহাম্মদ তো সরাসরি নিজেকে খোদা দাবি করে নাই, কিন্তু পড়লে বোঝা যায় যে এটা মোহাম্মদের কথা। মানে ইঙ্গিতে কি বোঝা যায়, ইঙ্গিত, ইঙ্গিত হিসাবে? হ্যাঁ, ইঙ্গিত থেকে হিসেবে তো বোঝা যায়, হ্যাঁ। তাহলে ইঙ্গিত হিসেবে যদি বোঝা যায় যে আমি খোদা, তাহলে তো লালন সাইজি এখানে খারাপ কিছু বলেনি। লালন সাইজি গানের মাধ্যম দিয়ে একটু অন্যভাবে বলে গেছেন যে, ওই কথাটা বলে একটু অন্যভাবে বলে গেছেন গানের মাধ্যম দিয়ে, কিন্তু অনেকেই বুঝতে পারেনি। আমি যা এটা বুঝতে পারলাম। হ্যাঁ, আপনার কথা মানে মানে লালন ফকির যেটুক বুঝছে সেটুক আর কি বলছে, সেটুক আর কি গানের ভিতর দিয়ে বলে গেছে। মানে কিন্তু এই কথা আমরা, কয় না লালন। হ্যাঁ আমরা মনে করি যে তার সময় লালন শাহ যতটুক তার সময় তিনি যতটুক পরে বুঝছেন তিনি ততটুক জিনিস বলে গেছেন। কিন্তু আমার মনে হয় যে এখনকার সময় আমরা আরো আরো ভালোভাবে আলোচনা করতে পারি, আরো ভালোভাবে বুঝতে পারি জিনিসগুলোকে।